পঞ্চপিশাচের গল্প। শ্রীহরি বললেন, হে পক্ষীরাজ গরুর, মানুষের কর্মফল বড়ই বিচিত্র। যে যেমন বীজ বপন করে তাকে তেমনই ফসল কাটতে হয়। মৃত্যুর পর জীবাত্মা তার কৃতকর্মের বোঝা নিয়ে যমলোকে যাত্রা করে, কিন্তু কিছু আত্মা এমন ভয়ঙ্কর পাপের ভাগীদার হয় যাদের স্থান নরকেও হয় না। তারা এই পৃথিবীতে প্রেত বা পিশাচ যোনি প্রাপ্ত হয়ে ঘুরে বেড়ায়। আজ তোমাকে এমন 5 পিশাচের কাহিনী শোনাবো যারা তাদের কৃতকর্মের ফল ভোগ করছিল এক নির্জন অরণ্যে। বহুকাল আগের কথা। বিদেহ রাজ্যের এক অত্যন্ত সজ্জন এবং ধর্মপ্রাণ বণিক ছিলেন, যার নাম ছিল সোমদত্ত। তিনি বাণিজ্যের প্রয়োজনে দেশ দেশান্তরে ঘুরে বেড়াতেন। একদিন এক বিশাল মরুপ্রায় অরণ্য পার হওয়ার সময় তিনি তার সঙ্গীদের থেকে বিচ্ছিন্ন হয়ে পড়লেন। চারদিকে ধুধু করছে তপ্ত বালু আর কণ্টকাকীর্ণ গাছপালা। সূর্যের প্রখর তাপে সোমদত্তের প্রাণ ওষ্ঠাগত। তৃষ্ণায় ছাতি ফেটে যাচ্ছে, কিন্তু কোথাও এক ফোঁটা জলের চিহ্ন নেই। হাঁটতে হাঁটতে ক্লান্ত সোমদত্ত একটি বিশাল জীর্ণ বটগাছের নিচে এসে আশ্রয় নিলেন। চারদিকে এক অস্বাভাবিক নিস্তব্ধতা। বাতাস যেন থমকে দাঁড়িয়েছে। হঠাৎ সোমদত্তের নাকে এক তীব্র পচা দুর্গন্ধ এলো। তিনি চোখ তুলে তাকাতেই শিউরে উঠলেন। দেখলেন গাছের ডাল থেকে 5টি অদ্ভুত দর্শন কঙ্কালসার মূর্তি নেমে আসছে। তাদের চেহারা এতটাই ভয়ঙ্কর যে সাধারণ মানুষ দেখলে মৃত্যুর সম্মুখীন হবে। কিন্তু সোমদত্ত ছিলেন সাহসী এবং ঈশ্বরের উপর বিশ্বাসী। তিনি স্থির হয়ে দাঁড়িয়ে রইলেন। 5 পিশাচের মধ্যে একজন এগিয়ে এলো। তার সারা শরীর থেকে পুজ ও রক্ত ঝরছিল। সে সোমদত্তকে দেখে কাঁদতে কাঁদতে বলল, হে শ্রেষ্ঠ মানব, ভয় পাবেন না। আমরা আপনাকে আঘাত করতে আসিনি, আমরা আমাদের যন্ত্রণার কথা বলতে এসেছি। আমার নাম পযুষিত। সোমদত্ত অবাক হয়ে জিজ্ঞেস করলেন, কেন তোমাদের এই দশা? কেন তোমরা এই ভয়ঙ্কর শরীর ধারণ করে আছো? পযুষিত বলল, পূর্বজন্মে আমি ছিলাম এক সম্পন্ন গৃহস্থ। আমার বাড়িতে অঢেল খাবার থাকতো, কিন্তু আমি ছিলাম চরম স্বার্থপর। বাড়িতে কোনো অতিথি এলে আমি তাকে পচা বা বাসি খাবার দিতাম, আর নিজে লুকিয়ে লুকিয়ে সুস্বাদু খাবার খেতাম। এমনকি ক্ষুধার্ত প্রাণীদেরও আমি আমার উচ্ছিষ্টটুকু দিতে কার্পণ্য করতাম। অন্যের ভাগের খাবার চুরি করে খাওয়ার ফল আজ আমি হাতে নাতে পাচ্ছি। এই পিশাচ জনিতে আমার ক্ষুধা মেটে না। সারাক্ষণ আমি বাসি ও পচা জিনিসের গন্ধে ডুবে থাকি। এবার দ্বিতীয় পিশাচটি এগিয়ে এলো। তার পেটটি বিশাল বড় ঘড়ার মতো, কিন্তু তার মুখটি ছিল একটি সূচের ছিদ্রের মতো ছোট। সোমদত্ত দেখলেন সে জলের জন্য হাহাকার করছে, কিন্তু এক ফোঁটা জলও তার গলায় ঢুকছে না। সে করুণ স্বরে বলল, আমার নাম সূচিমুখ। সে বলতে লাগলো, আমি জীবনে প্রচুর অর্থ উপার্জন করেছিলাম, কিন্তু আমার হৃদয় ছিল মরুভূমির মতো শুষ্ক। কেউ আমার কাছে জল চাইলে আমি তাকে তাড়িয়ে দিতাম। তৃষ্ণার্ত পথিককে জল দান করা যে কত বড় পুণ্য তা আমি বুঝিনি। আজ আমার এই বিশাল পেট ক্ষুধার জ্বালায় জ্বলছে, কিন্তু ভগবান আমার মুখটি এত ছোট করে দিয়েছেন যে আমি চাইলেও কিছু খেতে বা পান করতে পারি না। তৃতীয় পিশাচটি অত্যন্ত অস্থির। সে এক জায়গায় স্থির হয়ে দাঁড়াতে পারছিল না। সে বলল, আমি শীঘ্রগ। আমি সারা জীবন কেবল অর্থ আর ক্ষমতার পেছনে দৌড়েছি, কখনো থামিনি। বৃদ্ধ বাবা মা যখন অসুস্থ হয়ে বিছানায় পড়েছিলেন, তখন তাদের সেবা করার সময় আমার ছিল না। আমি কেবল নিজের বিলাসিতার জন্য মাইলকে মাইল ছুটেছি। কোনোদিন কোনো তীর্থক্ষেত্রে যাইনি বা সৎ কাজে এক পাও বাড়াইনি। আজ আমার অভিশাপ হলো আমাকে এই অরণ্যে লক্ষ্যহীনভাবে দৌড়ে বেড়াতে হয়। আমার বিশ্রামের কোনো অধিকার নেই। এরপর চতুর্থ পিশাচ রোধক তার কাহিনী শোনালো। সে ছিল এমন একজন মানুষ যে অন্যের ভালো কাজে বাধা দিত,
কেউ মন্দির বানাতে চাইলে সে আইনি জটিলতা তৈরি করত, কেউ দান করতে চাইলে সে তার মন বিষিয়ে দিত। আজ সে এক অদৃশ্য দেওয়ালে বন্দী, কারোর সাথে মিশতে পারে না। সবশেষে এলো লেখক। সে ছিল এক দুর্নীতিবাজ কর্মচারী। সে কলমের এক খোঁচায় গরিবের জমি জমিদারের নামে লিখে দিত। মিথ্যে সাক্ষী দিয়ে সে নিরপরাধ মানুষকে জেলে পাঠাতো। আজ তার হাত দুটি আগুনের লেলিহান শিখায় জ্বলছে। সে যন্ত্রণায় চিৎকার করে বলল, কলম দিয়ে আমি যে পাপ করেছি তার আগুনে আমি প্রতি মুহূর্তে পুড়ে খাক হয়ে যাচ্ছি। পিশাচগুলো সোমদত্তের পায়ে লুটিয়ে পড়ে বলল, হে দয়াবান পথিক, আমাদের এই যাতনা থেকে মুক্তির একটাই পথ আছে। আপনি যদি দয়া করে গয়া তীর্থে গিয়ে আমাদের নামে তর্পণ ও পিণ্ডদান করেন, তবেই আমরা এই নরক থেকে মুক্তি পাব। আমরা আপনাকে আমাদের লুকোনো ধনের সন্ধান দেব। আপনি শুধু আমাদের জন্য এইটুকু করুন। সোমদত্ত বিচলিত হলেন। তিনি ধনের লোভ করলেন না, কিন্তু তাদের কষ্টে ব্যথিত হয়ে প্রতিজ্ঞা করলেন, আমি অবশ্যই গয়া যাব। তোমাদের এই যন্ত্রণার শেষ আমি করবই। কয়েক মাস পর সোমদত্ত বহু কষ্টে গয়াধামে পৌঁছালেন। সেখানে ফল্গু নদীর তীরে তিনি শাস্ত্রীয় বিধি মেনে এই 5 পিশাচের নাম উচ্চারণ করে পিণ্ড দান করলেন। ঠিক সেই মুহূর্তে অরণ্যে থাকা সেই 5 পিশাচের জীর্ণ শরীর খসে পড়ল। আকাশ থেকে দেবদূতরা নামলেন। সেই পিশাচরা জ্যোতির্ময় দেবদেহে রূপান্তরিত হয়ে স্বর্গের পথে যাত্রা করল। যাওয়ার আগেই তারা আকাশ থেকে সোমদত্তকে আশীর্বাদ করে গেল। গল্প শেষ করে শ্রীহরি ভগবান বিষ্ণু গরুড়কে বললেন, হে পক্ষীরাজ, এই কাহিনী কেবল একটি গল্প নয়, এটি একটি সতর্কবাণী। মানুষ মনে করে সে যা করছে কেউ দেখছে না, কিন্তু তার প্রতিটি কর্ম মহাকালের খাতায় লেখা থাকে। দান, দয়া এবং ভক্তি হলো মোক্ষ লাভের পথ। যে মানুষ অন্নে কার্পণ্য করে না, যে তৃষ্ণার্তকে জল দেয় এবং যার কলম মিথ্যে কথা বলে না, যমরাজ তাকে কখনো স্পর্শ করতে পারেন না। যদি ভিডিওটি ভালো লাগে তবে লাইক করুন এবং আপনার মতামত কমেন্ট করে জানান। আরও অজানা পৌরাণিক কাহিনী জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন।